বাড়ির মহব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া সাড়ে তিন হাত জাগাই রবে পড়িয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যেদিন তোরে ওরে যাবে প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রহিবে আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া কুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মতো দিবে তোমায় সাজায়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া উপস্থিত আজকের মহোদয় সভার সভাপতি মহাশয় সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই এবং বাপজানেরা আমার এবং প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি অবলা সরলা মা ও খালারা সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে রমজান মাস শেষ করার পর ঈদুল ফিতরের দিনে খুশির দিনে কোরআন হাদিসের কথা তিনি মাহফিলে বসে শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। তাই একটিবার মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া জানাই, সকল অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মানবকুল সেরামণি নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাইজান, আজকে আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন হতে 3 জায়গা থেকে 3টি সূরার একখানা করে আয়াত তেলাওয়াত করেছি এবং তার সাথে সাথে একটি প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সমাধিকে লক্ষ্য রেখে নিজের বক্তব্য করবে ইনশাআল্লাহ। তবে বক্তব্য আরম্ভ করার আগে দুটা কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু নিয়ামত দান করেছে। এই যে আমরা
নিজের আত্মাটাকে দেহটাকে নিয়ে চলাচল করি, এই দেহুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিনা দুটো হাত, দুটো পা, দুটো কান, এই করে করে অনেক কিছু আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এমন কিনা পৃথিবীর বুকে জমিনের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু নিয়ামত দিয়েছে, জায়গা জমি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অনেক কিছু নিয়ামত। তবে যদি আমরা এইগুলো যদি গণনা করতে চাই, আল্লাহর যদি প্রশংসা করতে চাই, আমরা করতে পারবো না। পৃথিবীতে যত গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালিকে যদি কলম তৈরি করে, আর যত নদী নালা পুকুর তালাব রয়েছে, সমস্ত নদী নালার পানিকে যদি কালি তৈরি করে আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করে, আল্লাহর প্রশংসা লিখতে যদি চান, তাহলে আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা করে আল্লাহর প্রশংসা লিখে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতগুলি গণনা করতে চাও, তবে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ভাইজান, তাহলে আমাকে আপনাকে কি দিয়ে আল্লাহর প্রশংসা করতে হবে? একটি বাক্য রয়েছে, যে বাক্যটি আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ঠোঁটে এইরকম যেন জুবানে দিয়ে দিয়েছে, সে বাক্যটি হচ্ছে আলহামদুলিল্লাহ শব্দ। এই আলহামদুলিল্লাহ, এখানে আলহামদুলিল্লাহতে যে আলিফ লাম রয়েছে, এটা ইস্তেগরাকের জন্য, বিশেষের জন্য, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। এইতে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রশংসার হক রাখে। আমরা যখনই কোথাও যাব, বসে থাকবো, কোথাও এইরকম কাজ কাম করবো, মাঠে যাব কাজ করতে, ঘুমানোর সময় আমাকে আপনাকে সে শব্দ বলে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এবং দ্বিতীয় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা আজকে কত সুন্দর করে বসে আছি, এইরকম মাহফিলে, আপনার মসজিদে হোক, এইরকম আপনার বাজারে কিংবা যে কোনো জায়গায়, মাঠে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মাহফিলে যেন তিনখানা যেন আপনার অফার বর্ষণ করে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার এইরকম মাহফিলে, এইরকম মজলিসে শান্তি বর্ষণ হয়। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা যেন এইরকম মজলিসে আপনার কিনা রহমত বর্ষণ করে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে, এই যে আজকে বসে আছেন আপনারা, এই জায়গাতে কোনো সরকারি মানুষ নাই, কোনো পুলিশ নাই, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের অগণন ফেরেশতা ঘিরা করে নিয়ে আমাদের বসে আছি। ভাই আমার, এই মাহফিলের অনেক দাম রয়েছে। আজকে আমরা এই মাহফিলকে সুন্দর কোরআন ও হাদিসের কথাকে ছেড়ে দিয়ে আমরা বাজারে বসে থাকি, দোকানে বসে থাকি, বাড়িতে বসে থাকি, মন ভালো লাগে না, শুনতে ভালো লাগে না তাই বলে। কিন্তু সদর এই মাহফিলের অনেক দাম রয়েছে। এই যখন মাহফিলে এসে আপনি দুটা কোরআনের কথা শুনবেন, জাদাতুহুম ঈমানা, আপনার ঈমানটা যেন বৃদ্ধি হবে, তরতাজা হবে। তাহলে আমি ভূমিকা লম্বা করব না, অবশ্যই সরাসরি বক্তব্য দিকে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, একটি মানুষের জীবনে দুটি কাল রয়েছে, দুটি যেন ভাগ রয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথম নম্বরে আপনার ইহকাল এবং দ্বিতীয় হচ্ছে পরকাল। ইহকালের আপনার যেন তিনটি স্তর, তিনটি হলো, এক নম্বরে আলামে আরওয়া, দ্বিতীয় হচ্ছে আলামে আযম, তৃতীয় হচ্ছে আপনার আলামে দুনিয়া। এবং পরকালের তিনটি ধাপ, তিনটি স্তর রয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথম আপনার আলামে বারজাখ, যাকে কবর বলে পরিচিত, দ্বিতীয় হচ্ছে কিয়ামত, তৃতীয় হচ্ছে আপনার আখিরাত। আবার আখিরাতের দুটি গ্রুপ, তা হলো আপনার জান্নাত এবং জাহান্নাম। ভাই আমার, জান্নাত এমন একটি জায়গা, এমন একটি স্থান, যেখানে একেবারে শান্তি ভোগ বিলাসের সাথে আপনার কিনা আল্লাহ এরকম জান্নাতি বান্দাদেরকে রাখবেন, তারা সেখানে শান্তিতে থাকবে, বসবাস করবে। এবং জাহান্নাম এমন একটি যেন ভয়াবহ কঠিন জটিল জায়গা, যেখানে এইরকম জাহান্নামীরা শাস্তির মধ্যে পড়ে থাকবে, সেখানে তারা যেন সুখ পাবে না। ভাই আমার, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। এই আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আপনার জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম, এই যে আমরা রমজান মাসের রোজা, এই যে আমরা যারা রাখলাম না,
এক মাস আমরা পার করে দিলাম। এই মাহে রমজান মুবারক মাস আমাদের কাছে এসেছিল, কেউ কেউ রোজা রাখলাম, কেউ কেউ রাখলাম না। তবে যারা রাখিনি তাদের ঠিকানা কোথায়, তাদের কি শাস্তি হবে সে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বান্দাদের মধ্যে কাউকে এইরকম 60 বছর 70 80 করে জীবন দিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে এখনো মসজিদে কয়টা দরজা রয়েছে গ্রামের সেটাও জানে না। ভাইজান, এই যে আল্লাহ আমাদের সময় দিয়েছে, সময়গুলোকে মূল্যবান মনে করতে হবে, গনিমত জানতে হবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, মূল উদ্দেশ্য হলো যাতে করে আল্লাহর ইবাদত করি এবং তার জন্য ইবাদত করি এবং জান্নাত নৈকট্য লাভ করতে পারি। ভাই আমার, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলছেন, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে যেন বলছেন, যারা বলে হে আমাদের প্রতিপালক, হে আমাদের পরওয়ারদিগার, যারা বলে হে আমাদের আল্লাহ মালিক, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমাদের যেন গুনাহগুলিকে মাফ করে দেন, আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেন এবং ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের বাঁচান। ভাইজান আমার, অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার সংযমী বান্দাদের জন্য গুনাহ বলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা বলে এইরকম আমি যেন আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এমনকি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এই ঈমানের উপর ভিত্তি করে আমাদের প্রতি অনুগ্রহ করো, আমাদের প্রতি দয়া করো এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের বাঁচিয়ে নেন। ভাই আমার, খুব ভালো করে শুনবেন, একই যেন গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় কত সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, যারা বলে হে আমাদের প্রতিপালক, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূর করুন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে সরিয়ে দেন। কেন না? কারণ হলো ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নাম হলো ভয়াবহ বিপজ্জনক, ভয়াবহ খাতারনাক। আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয় সেটা অর্থাৎ জাহান্নাম হলো, জাহান্নাম বসবাস এইরকম আশ্রয় স্থান স্থল হিসাবে খুবই নিকৃষ্ট, খুবই জঘন্য। হে বাপজান আমার, ভাইজান আমার, এখান হতে বোঝা যায় রহমানের বান্দা হলো ওরাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হলো ওরাই, যারা একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের পূজা পাঠ করে এবং অন্যদিকে অন্তরে আল্লাহ বলে ভয় রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ভুলের কারণে যাতে আমাদের ধরে না বসে, কোনো ভুল আলস্যের কারণে যাতে আমাদের পাকড়াও করে না বসে, এই জন্য ওই মুমিন বান্দারা যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে যেন বাঁচার দোয়া করে। ভাইজান, আমাকে আপনাকে তাহলে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং জান্নাত কামনা করতে হবে। এইরকম
বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের এক বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, জাহান্নাম থেকে পানাহ চাওয়া। নবী প্রায় জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতেন এবং জান্নাত কামনা করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন অধিকাংশ জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতেন, আর যেন বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জাহান্নাম থেকে যেন বাঁচার দোয়া করতেন, বলতেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ মালিক, আপনি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের বাঁচিয়ে দেন, আমাদের কি এরকম জাহান্নামের আযাব থেকে সরিয়ে দে। কেন না, কারণ হলো জাহান্নামের শাস্তি হলো অনেক কঠিন জটিল শাস্তি। ভাই আমার, তাহলে আমাকে আপনাকে সে নবীর মতো হতে হবে যে নবী এইরকম দিনের মধ্যে প্রায় জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে পানাহ চাইতেন। সেই নবীর মতো আমাকে আপনাকে হতে হবে। আজকে শেষ নবীর আমরা আজকে যারা উম্মতি, সে নবীর মতো আমাকে আপনাকে হতে হবে, যাতে করে আমরা জান্নাত নৈকট্য লাভ করতে পারি, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, এইরকম জান্নাত কামনা করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এবারে আপনি বলবেন, আমি শুধু জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো, জাহান্নাম থেকে পানাহ চাইবো। না না, হবে না। আপনাকে জাহান্নাম থেকে পানাহ চাওয়ার সাথে সাথে আপনাকে এইরকম জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার সাথে সাথে আপনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের মূল ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর বুকে দিয়েছে, এই জমিনের আমাদেরকে উপরে দিয়েছে, সেই দিকে মনোযোগ দিতে হবে। বলবেন কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আপনাকে মূল ইবাদত যেন করতে হবে, নামাজ কায়েম করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, যাকাত প্রদান করতে হবে, এবং এইরকম করে করে ইসলামের 5টি যেন ভিত্তি রয়েছে, 5টি বুনিয়াদ রয়েছে, এইগুলো হচ্ছে মূল ইবাদত। ওই ইবাদত আমাকে আপনাকে করতে হবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। ভাইজান, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। এইরকম বিশ্ব নবীজি দিনে অনেকবার যেন জাহান্নাম থেকে পানাহ চাইতেন, পরিত্রাণ চাইতেন। এবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ 7 বার যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে পানাহ চায়, তখন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ গো, হে আমার প্রতিপালক, আপনার অমুক দাস, আপনার অমুক বান্দা আমার থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে, আমার নিকট যেন পানাহ চেয়েছে, আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে রক্ষা করুন, আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, এইরকম যারা কোনো মানুষ এইরকম 7 বার জান্নাতে চায়, জান্নাত কামনা করে, সেই সময় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আপনার অমুক দাস, অমুক বান্দা আমাকে
চেয়েছে আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান, আপনি তাকে জান্নাতে ঢেলে দেন। ভাই আমার বন্ধু আমার, তাহলে কি বুঝতে পারলাম বিশ্ব নবীজি কত সুন্দর করে বলেছেন। বিশ্ব নবী এরকম পরিত্রাণ চাইছেন, কিন্তু এই জায়গাতে নিজ উম্মতীদেরকে সরিয়ে দিয়েছে, ওরে আমার উম্মতেরা তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাও এবং তোমরা এইরকম জান্নাত কামনা করো। ভাইজান, জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ আপনি 7 বার করে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, 7 বার করে জান্নাত কামনা করতে হবে। এমন কি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি বলেছেন মান সাআলাল্লাহাল জান্নাতা সালাতা মাররাতিন, নবীজি বলেন যেই ব্যক্তি দিনে আল্লাহর নিকট 3 বার এইরকম জান্নাত কামনা করে, জান্নাত চায়, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ গো আপনার অমুক বান্দা জান্নাত যেন কামনা করেছে, জান্নাত চেয়েছে, আপনি তাকে জান্নাতে প্রবেশ করান, আপনি তাকে জান্নাতে দাখিল করান। শুধু তাই নয়, নবীজি বলছেন ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাতা মাররাতিন, যেই ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে আল্লাহর নিকট পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে পানা চায়, ক্বালাতিন নার, তখন জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরনি আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ আপনি তাকে যেন জাহান্নাম থেকে রক্ষা করো, আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেন। ভাইজান আমার, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং জান্নাত কামনা করতে হবে। প্রত্যেক মানুষের উচিত যে দিনে আপনার 7 বার অথবা আপনার 3 বার জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া। বিশ্ব নবীজি বলছেন জান্নাত চাওয়ার শব্দগুলো এরূপ হতে পারে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদৌস, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আপনি আমাকে জান্নাতুল ফিরদৌস আদা করুন। এমন কি জাহান্নাম থেকে বাঁচার শব্দগুলো এরূপ হতে পারে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। ভাই আমার, তাহলে আমরা যখনই আমরা নামাজে যাব, এইরকম কথাও থাকবো, আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জান্নাত কামনা করতে হবে। এবারে আসি জাহান্নামে কোন ব্যক্তি যাবে, জাহান্নামে কারা যাবে, আমার মতো আপনার মতো যাবে না এইরকম আর অন্য কেউ যাবে? ভাইজান আমার, জাহান্নামে ওই সকল মানুষ যাবে, জাহান্নামে তাদের কি যেন রাখা হবে, জাহান্নামে ওই ব্যক্তিরা যেন প্রবেশ করবে যারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতন জীবন যাপন করেনি, আল্লাহ রাসূলের কথাকে অমান্য করেছে, আল্লাহর কথাগুলোকে অস্বীকার করে চলেছে, কিয়ামতকে অস্বীকার করেছে, এইরকম মানুষেরাই যেন জাহান্নামে প্রবেশ করবে আর তাদেরকে জাহান্নামে এইরকম তাদেরকে যেন দাখিল করবে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এসে জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে এইরকম সাবধান সতর্ক করা হয়েছিল, তোমাদেরকে ভয় দেখা হয়েছিল, তবে তোমরা অমান্য করেছিলে, অস্বীকার করেছিলে। ইস্তাওহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে পৃথিবীতে কুফরি করতেছিলে, তোমরা যে পৃথিবীতে ইনকার করতেছিলে, তার প্রতিফল হিসেবে এখন এই জাহান্নামে প্রবেশ করো, এই জাহান্নামে তুমি ঢুকে পড়ো। বাপজান আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এইরকম জাহান্নামী বান্দাদেরকে পৃথিবীর কথা স্মরণ করিয়ে দিয়ে
অপমান করে আপনার জাহান্নামে প্রবেশ করাবে, জাহান্নামের মধ্যে যেন ঠেলে ভরবে। বাপজান আমার ভাই, আপনি পৃথিবীতে যেই কোনো গুনাহ করেছেন, যেই আপনি পাপ করেছেন, আপনি নামাজ পড়েননি, রমজানের সিয়াম পালন করেননি, এইরকম আপনি গুনাহ করে করে আপনি জীবনটাকে কালা করে দিয়েছেন, আপনি কুফরি করেছেন। সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন অপমান করে, অপদস্থ করে যেন জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ারি কন্ডিশন, 3.5 হাত মাটির ঘর হবে রে তোর আপন। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাইজান আমার, এবারে যারা পৃথিবীতে এইরকম মূল্যবান সময়গুলোকে যেন অবহেলা করে পার করেছে, যারা আল্লাহর ইবাদত করেনি, যারা এইরকম রমজান মাস পেয়ে শ্যাম পালন করেনি, ওই যেন কাফেরেরা, ওই যেন আল্লাহ এইরকম যেন আপনার কুফরি কারনেওয়ালারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যেন কিয়ামতের দিন ওই যেন বিচারের মাঠে পরকালে তারা আফসোস করবে আর যেন আশা আকাঙ্ক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রুবামা ইয়াওয়াদুল লাযিনা লাউ কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা সময় আসবে রে, যে সময়ে ওই কাফিরেরা যেন আশা আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে আর বলবে হায় রে, আমরা যদি মুসলিম হতাম, আমরা যদি পৃথিবীতে মুসলমান হতাম। হে ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে অত্র আয়াতে ভবিষ্যতের একটি জড় দৃশ্য বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যেন ভবিষ্যতের দৃশ্য বর্ণনা করছেন। ওই কাফেরেরা যখন এইরকম পরকালে আখেরাতে এইরকম আল্লাহর শাস্তি দেখতে পাবে, আল্লাহর আযাব দেখতে পাবে, ওই সময় তারা যেন চিন্তা করবে, তারা যেন আশা আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে আর যেন আল্লাহর কাছে বলবে হায় রে, আমরা যদি পৃথিবীতে মুসলমান হতাম, আমরা যদি পৃথিবীতে যদি মুসলিম হতাম, তাহলে আজকে এই কঠিন শাস্তির মুখোমুখি হতো না, এই কঠিন শাস্তি থেকে আমরা যেন বেঁচে যেতাম, এই কঠিন শাস্তি আমাদের ভাগ্যে যেন জুটতো না। কেন এইরকম বলবে? এরকম কেন বলবে? মৃত্যুর পর যখনই তারা জানতে পারবে যে জান্নাত মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য জান্নাত নির্ধারিত করা হয়েছে এবং তখন তারা যেন আফসোস করবে, তখন তারা যেন চিন্তা করবে আর যেন বলবে আমি ওটা
আওয়াজটা এমনি ভলিউম কম আছে, ভোল্টেজ একটু হালকা দিলে ভালো হতো। ঠিক ঠিক ঠিক। তো বলছিলাম যে সেই দিন যেন তারা আফসোস করবে, চিন্তা করবে যে আমরা যদি পৃথিবীতে মুসলমান হতাম তাহলে আজকে আমাদেরকে এই কঠিন শাস্তি যেন ভোগ করতে হতো না, আমরা এই কঠিন শাস্তি থেকে বেঁচে যেতাম। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাওফা ইয়ালামুন। আল্লাহ বলেন তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ভোগ করতে থাকো, তারা যেন আহার করতে থাকো এবং তারা ভোগ করতে থাকো এবং তাদের মিথ্যা আশা তাদেরকে যেন এইরকম মহাচড্ড করে রাখো, তাদের ডুবিয়ে রাখো, পরিণামে তারা জানতে পারবে। এই জন্য ভাইজান আমার এইরকম মূল্যবান সময়গুলোকে আমাদেরকে মূল্যবান মনে করতে হবে, গানিমত জানতে হবে। কেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কাউকে সবাই বেশি করে দেননি, কাউকে যদি দিয়েছে তবে সেই যেন অবহেলা করে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম যেন কাউকে 50 বছর, এইরকম 60 বছর করে করে আল্লাহ জীবন দিয়েছে। আজকে আমরা জীবন যাপন করি, কিন্তু আজকে আমরা মূল্যবান সময়কে আজকে আমরা লাগাতে পারি না কাজে। ভাই আমার, জাহান্নাম অনেক কঠিন জটিল জায়গা, জাহান্নাম অনেক খতরনাক জায়গা। যেই জায়গাতে আপনার কিনা জাহান্নামীরা থাকতে পারবে না, সেই জায়গাতে একেবারে তারা একেবারে কষ্টকর যেন এইরকম যেন শাস্তি যেন ভক্ষণ করবে। সেই জায়গাতে তাদের খাবার কি হবে সে আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলছে, আল্লাহ বলেন আযালিকা খায়রুন নুসুলান আম সাজারাতুস সাকুম। নিশ্চয় আপ্যায়ন হিসাবে এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ না জাহান্নামের জাক্কুম বৃক্ষ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই যেন আপনার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবে তোমার জন্য এইরকম জান্নাতের সমস্ত নিয়ামতগুলি যেন বর্ণনা করবেন, বর্ণনা করা হবে আর বলবে তোমার জন্য এইগুলো উত্তম না জাহান্নামের জাক্কুম গাছ। এবারে জাক্কুম কাকে বলে ভাইজান? জাক্কুম এমন একটি যেন খাদ্য, এমন এক বস্তু যেটা আপনার একেবারে তিতা, তার স্বাদ একেবারে যেন জঘন্য, সেটা জাহান্নামীরা খেতে পারবে না। তবে একেবারে জোরে আপনার ধমকের সুরে খিলানো হবে। আপনার কিনা যার রস যদি ওই জাক্কুম গাছের রস হচ্ছে দুধের মতো, সেটা যদি শরীরে গায়ে যদি লেগে যায় তাহলে আপনার কিনা ফুসকা পড়ে যাবে। যেমন আপনার একটা আগুনে পুড়ে গেলে আপনার শরীর যেন ফুসকা পড়ে যায়, ঠিক তেমনই আর এই জাক্কুম গাছটা আরব দেশে তেহমা অঞ্চলে জন্মে। ভাই আমার, তাহলে জাক্কুম কি জিনিস বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য আপনার বলবে জান্নাতের বিভিন্ন নিয়ামত বর্ণনা করার পর বলবে তোমার জন্য এইগুলো উত্তম না জাহান্নামের জাক্কুম গাছ। আল্লাহ বলেন ইন্নাহা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন এইরকম আমি এটি জালিমদের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তারা যেন পৃথিবীতে বলে, তারা যেন পৃথিবীতে বলতো জাহান্নামের মধ্যে চতুর্দিকে আগুনে আগুন যেন দাও দাও করে জ্বলবে, তবে কেমন করে যেন আপনার জাহান্নামের মধ্যে গাছ হবে, জাহান্নামের মধ্যে জাক্কুম গাছ হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জাহান্নামের মধ্যে এমন একটি গাছ হবে যেটা অনেক যেন কঠিন হবে। ইন্নাহা সাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। তা এমন একটি জাহান্নাম যেখানে জাহান্নাম আপনার জাক্কুম গাছটা আপনার তলদেশ হতে বের হবে। জাহান্নামের ওই জাক্কুম গাছটা জাহান্নামের তলদেশ থেকে বের হবে।
জাক্কুম গাছটা আপনার কিনা ওই জাহান্নামের তলদেশ হতে বের হবে এবং তার ডালপালা শিকড়গুলি যেন এইরকম যেন চতুর্দিকে যেন আপনার মেল হয়ে থাকবে, ডালাপালাগুলো ছিদ্রে থাকবে, কিন্তু তার মূল শিকড়গুলি জাহান্নামের তলদেশ থেকে বের হবে। ভাই আমার, আজকে আমরা নদী পুকুর দেখেছি, যেমন আপনার নদীতে দল ভাসে, ঠিক তেমনই আপনার দেখবেন দলের মূল শিকড়গুলি আপনার নিচে আপনার যেন তলদেশ থেকে বের হয় এবং তার পাতাগুলো দেখবেন, লতাগুলো দেখবেন আপনার চতুর্দিকে যেন ফেলে থাকে, ঠিক তেমনই আপনার যেন আপনার জাহান্নামে জাক্কুম গাছ হবে। আল্লাহ বলেন طلعها فإنهم لاكلون منها فمالئون منها البطون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম ওই জাক্কুম গাছটা যেন শয়তানের মাথার মতো হবে, শয়তানের মোচার মতো হবে এবং তারা ওই জাহান্নামী বান্দারা সেটা যেন খাদ্য যেন খাবে, আহার করবে এবং তা দ্বারা পেট পূর্ণ করবে, তা দ্বারা যেন পেট ভর্তি করবে। ভাই আমার বন্ধু আমার, খিদার জ্বালা সহ্য না করতে পেরে ওই জাক্কুম গাছটা যেন খেয়ে নেবে, আর যখনই খাবে সেই সময় পানি যেন প্রয়োজন হবে, সে সময় পানি বলে ডাক দেবে, পানি দাও পানি দাও। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, তাকে পানি পান করানোর জন্য টকবক করা পানি দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, আর যখনই খেয়ে নেবে পান করে নেবে সঙ্গে সঙ্গে তার নারী ভুঁড়ি যেন ছিদ্র ভিন্ন হয়ে যাবে, তার নারী ভুঁড়ি যেন গলে পচে শেষ হয়ে যাবে। সুম্মা ইন্না মারজিআহুম ইলাল জাহিম, এবং তারা সে জাহান্নামী বান্দারা ওই জাহান্নামের আগুনের দিকে ফিরে চলে যাবে, জান্নাত পাবে না, জান্নাত পাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলছাতরি যতই করো জানবের করবে শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে, কি করে বোঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
তো ভাইজান বলছিলাম যে জাহান্নামের মধ্যে জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম গাছ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন ইন্না সাজারাতাস সাক্কুম তাআমুল আসিম। আল্লাহ বলছেন পাপীদের খাদ্য হবে জাহান্নামের মধ্যে জাক্কুম বৃক্ষ, কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, তেলের তলানির মতো এই খাদ্য পেটের মধ্যে এমন ভাবে উতলে উঠবে যেমন টকবক করে ফুটন্ত তেল। ভাই আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিয়ে দিবে, ফেরেশতাকে বলবে ওরে আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, তাকে ধরো এবং টেনে হিচড়ে মুখের ভরে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও, তাকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও এবং ঢেলে দাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, ঢেলে দাও তার মাথার উপর টগবগ করা ফুটন্ত পানি এবং বলা হবে এখন গ্রহণ করো এর স্বাদ, দুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো ছিলে সম্মানিত অভিজাত। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে জাহান্নামের মধ্যে যেন আপনার জাক্কুম গাছ খাদ্য হবে। জাহান্নামীরা খেতে চাইবে না, জাহান্নামীরা খেতে পারবে না, তবে কিন্তু খিদার জ্বালায় ওই ধমকির সুরে তারা যেন খেয়ে ফেলবে। আর যখনই খেয়ে নেবে, যখনই তারা আহার করবে, পেটের নারী ভুঁড়ি পর্যন্ত যেন ছিদ্র বিঘ্ন হয়ে যাবে, নারী ভুঁড়ি যেন গলে পচে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম, তাদেরকে এমন উত্তপ্ত পানি পান করানো হবে যা তাদের নারী ভুঁড়ি পর্যন্ত ছিদ্র বিঘ্ন হয়ে যাবে, নারী ভুঁড়ি পর্যন্ত গলে যেন শেষ হয়ে যাবে। ভাই আমার, এবার জাহান্নামীদের শাস্তি দেখেন, কত শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম অন্যত্র জায়গায় যেন বলছেন, আল্লাহ বলে ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, নিশ্চয় অপরাধী বান্দারা, নিশ্চয় পাপী বান্দারা এরকম শাস্তির মধ্যে এবং বিভ্রান্ততে তারা যেন রয়েছে। ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম, যেদিন তাদেরকে মুখের ভরে টেনে হিচড়ে যেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামে প্রবেশ করবে। সেই সময় তাদেরকে বলা হবে, সেই দিন তাদেরকে বলা হবে যুকু মাসসা সাকার, তাই এরকম তুমি জাহান্নামের সাকর নামক জাহান্নামের শাস্তি ভক্ষণ করো, জাহান্নামের শাস্তি তুমি যেন ভক্ষণ করো। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লই বিগিরি, মরণ তোমায় লই বিগিরি, যতই করো বাবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইজান আমার, এবারে চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বিচারের মাঠে, ওই কিয়ামতের মাঠে যাদেরকে এরকম বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে এইরকম যেন রেজাল্ট দেওয়া হবে, সেই দিন তারা যেন অনেক যেন দুঃখপূর্ণ হবে, তারা শোচনীয় হবে, তারা চিন্তা করবে, আফসোস করবে।
আর যেন বলবে এই আজকে যদি আমাদের আমলনামাটা আমাদের হাতে না দেওয়া হতো তাহলে যেন কতই না ভালো হতো। সেদিন আফসোস করবে, চিন্তা করবে, আমাদের পৃথিবীর মরণে যদি আমাদের ফয়সালা শেষ করে দিত, আমাদের পৃথিবীর মরণ আমাদের যদি হিসাব নিকাশকে শেষ করে দিত, তাহলে আজকে এই কঠিন শাস্তির মুখোমুখি হতো না, এই কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হতো না। ভাই আমার, বন্ধু আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামী বান্দারা যাদেরকে এরকম বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি আমাদের এইরকম পৃথিবীর মরণ যদি আমাদের হিসাব যদি শেষ করে দিত, আমাদের পৃথিবীর মরণে যদি চূড়ান্ত হতো তাহলে কত যেন ভালো হতো। সেদিন আফসোস করবে আর চিন্তা করবে, হায় রে আজকে আমাদের মাল ধন সম্পদ সব যেন শেষ হয়ে গেল, কিছু কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আমাদের ধন সম্পদ যেন শেষ হয়ে গেল, কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এবং আমাদের যেন ক্ষমতা আমাদের কাছে থেকে যেন চলে গেল, আমাদের ক্ষমতা আমার কাছ থেকে শেষ হয়ে গেল। এইরকম আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ, এইরকম আফসোস করতে করতে বলবে আমি ছিলাম একজন গ্রামের প্রধান, আমি ছিলাম গ্রামের মেম্বার, আমি ছিলাম গ্রামের মুখ মানুষ, আমি ছিলাম সর্দার, আমি ছিলাম মন্ডল। সেই দিন এরকম আফসোস করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিয়ে দেবে, ফেরেশতাকে বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরো এবং তাকে টেনে হিচড়ে জাহান্নামের মাঝখানে ভরে দাও, জাহান্নামে নিক্ষেপ করো এবং 70 হাতের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দাও। 70 হাতের এইরকম শিকল দিয়ে, লোহার শিকল যেন আপনার কিনা তার গলায় পরিয়ে দেবে এবং তাকে নিক্ষেপ করবে জাহান্নামে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের দুটি কারণ বর্ণনা করেছে। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তারা ঈমান নিয়ে আসেনি, এবং ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং তারা যেন ফকির মিসকিনকে খাদ্য দেওয়ার প্রতি মানুষকে উৎসাহ দান করেনি। এই জন্য এখানে আজকে তোমার কোনো সহযোগী বন্ধু নাই, কোনো জনবন্ধু নাই। হে ভাইজান আমার, বাপজান আমার, ভাই, সেই দিন আপনার কোনো বন্ধু থাকবে না, কোনো সাথী থাকবে না, এরকম কোনো আপনার দোস্তি থাকবে না। সেদিন আপনাকে একাই যেন জাহান্নামে পড়তে হবে, জাহান্নামে যেন আপনাকে যেতে হবে। এই জন্য যে আমরা যেন মাল ধন পেয়েছি, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেগুলা সঠিক পথে যেন ব্যয় করতে হবে, ঠিক পথে লাগাতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আপনার কাছে পয়সা হয়েছে, আপনার জমি জায়গা আছে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে হবে এবং জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। ভাই আমার, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে। জাহান্নাম অনেক কঠিন জটিল জায়গা, জাহান্নাম অনেক খতরনাক জায়গা। ভাই আমার, বন্ধু আমার, সেই জায়গা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। বিশ্ব নবী তিনি জাহান্নাম থেকে অনেক পরিত্রাণ চেয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করেছেন। সেই মতো আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত কামনা করতে হবে। এবারে ওই কিয়ামতের মাঠে আমার যারা ডান হাতে আমলনামা পাবে, তারা একেবারে যেন এইরকম মুখে হাসি নিয়ে যেন থাকবে, তারা একেবারে শান্তিতে এইরকম আনন্দ, এইরকম খুশিতে থাকবে। তারা আমলনামাটা নিয়ে যাকে তাকে আপনার কিনা ভাই বন্ধুকে যেন দেখাবে, আর যেন একেবারে আনন্দ হয়ে পড়ে থাকবে। এবারে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ওই যেন নেককার বান্দারা, জান্নাতি বান্দারা জাহান্নামে ফুরতে দেখবে, সেই সময় তখন তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কি জিনিসে এই সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে? কি জিনিসই তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে?
সেই সময় ওই পাপী বান্দারা, ওই জাহান্নামী বান্দারা যেন চারখানা যেন এইরকম যেন কারণ বর্ণনা করবে। কারণ বলবে, প্রথম কারণ হলো এইরকম লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা যেন নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা যেন আল্লাহর যেন এইরকম ইবাদত করতাম না। এবং দ্বিতীয় কারণ হলো এইরকম লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যেন নামাজ পড়তাম না এবং ফকির মিসকিনকে খাদ্য দিতাম না। এবং তৃতীয় যেন কারণ হলো এইরকম তারা যেন আমরা যেন গীবত করে বেড়াতাম, এক অপরের যেন সমালোচনা করতাম এবং কিয়ামতকে অস্বীকার করতাম। এই জন্য এই জাহান্নামে আমাদের আসতে হয়েছে, এই জাহান্নামে আমাদের পড়তে হয়েছে। ভাই আমার বন্ধু আমার, এই জন্য আমাকে আপনাকে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কারণে সৃষ্টি করেছে, যে আমাকে আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, সেটি হলো ইবাদত করার জন্য। আর প্রধান ইবাদত হলো নামাজ। আমাকে আপনাকে সেই নামাজ কায়েম করতে হবে যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত সুন্দর করে সূরা জারিয়াতের মধ্যে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে এই জন্য তৈরি করেছি, এই জন্য সৃষ্টি করেছি তারা যেন আমারই ইবাদত করে, তারা যেন আমারই যেন ইবাদত করে। শুধু তাই নয়, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের হক, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং তার সাথে কাউকে যেন শরীক না করে। ভাই আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, মূল উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহর ইবাদত করি। আর মূল ইবাদত হচ্ছে জামাত। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ, 5টি ভিত্তি রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আমাদের প্রতি ফরজ করে দিয়েছে, এই নামাজ আমাকে আপনাকে কায়েম করতে হবে। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে তুমি নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে যেন হয়ে যাও, রুকু করনেওয়ালাদের মতো হয়ে যাও। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর নামাজকে ফরজ করে দিয়েছে, এই নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন এইরকম মৃত্যু আসা পর্যন্ত তোমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পূজা পাঠ করতে হবে। ভাই আমার, তাহলে মৃত্যু যতদিন আমাদের আসবে না, মৃত্যু আসা পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর পূজা পাঠ করতে হবে। ভাই আমার বন্ধু আমার, এইরকম আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। এই যে সিয়াম চলে গেল, রমজান মাস আমরা পার করে দিলাম, এই রমজান মাসের অনেক গুরুত্ব ফজিলত ছিল, অনেক যেন ফজিলত ছিল, কেউ রাখলাম কেউ আবার রাখলাম না, রমজান মাসকে শেষ করে দিলাম। আজকে আমরা ঈদ পড়ে নিয়েছি। ভাই আমার বন্ধু আমার, যারা যারা রমজানের রোজা রাখেনি, সিয়াম পালন করেননি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা রাখেছেন তারাও আপনারা শুনেন। বিশ্ব নবী এইরকম যেন আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেন এইরকম আমার কাছে 2 জন ব্যক্তি আসলো, আর এসে যাওয়ার পর আমার যেন 2 বাহুর মাঝামাঝি ধরে নিয়ে চলতে লাগলো এবং যেতে যেতে আমাকে এমন এক বিরাট পাহাড়ের নিকট নিয়ে গেল।
যে জায়গাতে একেবারে বিরাট বড় পাহাড় ছিল, ওই জায়গা থেকে যেন ওই রকম নবীজি, এইরকম নবীজি বলছেন তারা দুইজন আমাকে যেন বলে এইরকম আপনি এই পাহাড়ে আপনি ওঠেন, এই পাহাড়ে আপনি উঠতে হবে আপনাকে। সেই সময় নবীজি বলেন, আমি তখন বললাম এই বিরাট বড় পাহাড়ে আমি যেন চড়তে পারবো না, আমার দ্বারা অসম্ভব। তখন তারা দুইজন বলল, আমি যেন আপনার জন্য সহজ করে দেব, চলাটাকে আসান করে দেব, এরকম আপনার হেল্প করব। অতঃপর নবীজি বলেন, আমি যেন অতঃপর যেন যাহা এইরকম যেন আমি পাহাড়ের উপরে উঠে গেলাম। যখনই পাহাড়ের উপরে উঠলাম তখন দেখলাম কিছু যেন এইরকম চিৎকার, কিছু কান্নার আওয়াজ। আমি বললাম, এইগুলো আওয়াজ কিসের, এইগুলো চিৎকার কিসের? তখন তারা দুইজন বলল, ওই জন্য তারা দুইজন ফেরেশতা বলল, এগুলো হচ্ছে জাহান্নামীদের বিলাপ আর্তনাদ ও কান্না। এবারে নবীজিকে কিছুটা আগে আবার নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আবার যেন নবীজি কিছু দৃশ্য এরকম দেখলেন, যেখানে জাহান্নামে কিছু লোকজনকে এরকম ঝুলন্ত অবস্থায় বেঁধে লটকা রেখে রাখা হয়েছে। এইরকম যেন ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, তাদের পা গুলো এইরকম আকাশের দিকে এবং তার মাথাগুলো তাদের যেন জমিনের দিকে। নবীজি বললেন, এরা কারা, এরা কোন মানুষ? সেই সময় তখন বললেন, এরা হলো ওরা, এই সমস্ত মানুষ হচ্ছে ওরা যারা রমজান মাসে সময়ের পূর্বে ইফতার করেছে, অর্থাৎ যারা সিয়াম পালন করেনি, যারা রোজা রেখেছে, বাড়িতে তারা বসে বসে যেন এইরকম খাবার খেয়েছে। ভাই আমার বন্ধু আমার, এইরকম আমাকে আপনাকে সেই যেন ওই জাহান্নামে যেন পড়তে হবে, এইরকম কঠিন জাহান্নামের শাস্তি ভক্ষণ করতে হবে। আজকে আমরা রমজান মাস শেষ করে দিলাম, পার করে দিলাম, কেউ রাখলাম না। এই রমজান মাসের অনেক গুরুত্ব ছিল। ভাই আমার বন্ধু আমার, রমজান মাসে শুনে আসতাম একেবারে আপনার কিরা সূরা বাকারার 183 নম্বর আয়াত শুনে শুনে আমরা কানকে যেন ভদ্রা করে দিলাম। রমজানের সিয়াম পালন করো, এতে কল্যাণ আছে, এতে তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে। কিন্তু আর সে বলবে না এখন আপনাকে এইরকম জাহান্নাম সম্পর্কে, নামাজ সম্পর্কে, এইরকম আরো আপনার যাকাত সম্পর্কে বলবে। ভাই আমার বন্ধু আমার, তাহলে এই জাহান্নাম অনেক কঠিন জটিল জায়গা। জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দাদের ডেকে বলছেন, যারা এইরকম ঈমান এনেছে, যারা এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওই বান্দাদেরকে ডেকে বলছে, ওরে আমার বান্দারা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ভাই আমার, তাহলে এখান থেকে বোঝা যায়, এবারে আপনি যে নিজে জাহান্নাম থেকে শুধু বাঁচবেন সেটা না, আপনাকে বাঁচার সাথে সাথে নিজ ছেলে মেয়েকে জাহান্নাম থেকে যেন বাঁচাতে হবে। আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলেকে নামাজের শিক্ষা দেন, আপনার মেয়েকে নামাজের শিক্ষা দেন। আপনি বাড়িতে বলো নামাজ পড়তে আদেশ করেন, হে ভাইজান আমার, কেন না যখন এইরকম জাহান্নামে আপনি যখন যাবেন না, আপনার ছেলে সন্তান যাবে, সেই দিন আপনি যেন আর এইরকম যেন কোনো সুযোগ পাবেন না। এই জন্য আপনাকে নিজে বাঁচতে হবে এবং নিজ সন্তান এবং সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না আমার চোখের পানি। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি।
আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলা না, পদে পরে কান্দি মাগো নাই যে ঠিকানা। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলা না, পদে পরে কান্দি মাগো নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে চলে একটু ভাবনি, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগত সে রইল বাবা দূরেতে এখন। মাগো তুমিও নাই বাবাও নাই, দুঃখে আমি এমনি হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। ভাইজান, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। এইরকম জাহান্নামে যে আগুন জ্বালানো হবে, কি দেওয়া হবে? আজকে আমরা বাড়িতে একটা চুলা জ্বালাই, লকড়ি খড়ি এরকম খড় দিয়ে যেন আমরা কাঠের খড় দিয়ে যেন আমরা যেন জ্বালাই, কিন্তু সেই যেন আপনার জাহান্নামের যেন লকড়ি হবে, জাহান্নামের খড় হবে আমার মতো আপনার মতো মানুষ। ভাই আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই মানুষের জন্য সর্বপ্রথম ফয়সালা হবে, ওই মানুষের হিসাব হবে, ওই মানুষের বিচার হবে যে শহীদ হয়ে মারা গেছে, যে আল্লাহর পথে যুদ্ধ করতে করতে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ নিয়ামতের মধ্যে নিয়ামতগুলি স্মরণ করিয়ে দেবে, আর ওই লোক স্মরণ করে নেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যত বলবে, ওরে আমার বান্দা তুমি শোনো, এইগুলো নিয়ামতের মধ্যে তুমি কি আমল করেছিলে, কি তুমি ভালো কাজ করেছিলে? সে তখন বলবে, আল্লাহ গো আমি আপনার লাভে যেরকম জান্নাত লাভের উদ্দেশ্যে, আপনার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমি যেন কেতাল করতে গেছিলাম, আর কেতাল করতে করতে যেন আমি মারা গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ওরে আমার বান্দা তুমি শোনো, তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো যেন ঝুট কথা বলছো, তুমি এই জন্য কেতাল করেছিলে, এই জন্য তুমি যুদ্ধ করেছিলে, যাতে তোমাকে যেন সাহসী বলা হয়, যাতে তোমাকে জুরাতমান বলা হয়। এবারে এইরকম করে কিয়ামতের দিন অপমান করবে, অপদস্থ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিয়ে দেবে, হুকুম জারি করে দেবে, তাকে ধরো এবং টেনে হিচে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, তাকে জাহান্নামের মধ্যে ঢেলে দাও। শুধু তাই নয়, নবীজি বলছেন যারা এইরকম কোরআন শিক্ষা নিয়েছে, কোরআনের তেলাওয়াত করেছে, এইরকম যারা এইরকম ইসলামী জ্ঞান অর্জন করেছে, ওই বান্দাকে
নিয়ে আসা হবে। এবারে নিয়ে আসার পর তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলি যেন এরকম বর্ণনা করবে, স্মরণ করিয়ে দেবে, আর সে স্মরণ করে নেবে এবং তাকে বলা হবে তুমি এইগুলো নিয়ামতের মধ্যে তুমি কোনটি নিয়ামত তুমি করেছিলে, কোনটি কাজ করেছিলে। সেই সময় তখন বলবে আল্লাহ গো, আমি আপনার এইরকম নৈকট্য লাভের উদ্দেশ্যে আপনাকে রাজি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, এমনকি আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ তখন বলবে ও বান্দা, তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো ঝুট কথা বলছো, তুমি এই জন্য কোরআন পড়েছিলে, এই জন্য তুমি কোরআনের শিক্ষা দিয়েছিলে যাতে তোমাকে যেন আলিম বলা হয়, যাতে তোমাকে এইরকম কাইসে বলে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেন উপদেষ্ট করবে, আর এরকম ভাবে বলবে, আর যেন ফেরেশতাকে অর্ডার দিয়ে দেবে তাকে ধরো, তাকে ধরি যেন আপনি এরকম জাহান্নামে নিক্ষেপ করো। শুধু তাই নয়, নবীজি বলছেন ওই বান্দাকে যেন নিয়ে আসা হবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম টাকা পয়সা ধন মাল দিয়েছিল, ওই বান্দাদের ডেকে নিয়ে আসা হবে। এবারে আল্লাহ তার নিজ নিয়ামতগুলি যেন স্মরণ করিয়ে দেবে, আর সে স্মরণ করে নেবে। স্মরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দা, তুমি এই নিয়ামতগুলির মধ্যে তুমি কি কাজ করেছিলে? তোমাকে আমি টাকা পয়সা দিয়েছিলাম, তোমাকে মালধন দিয়েছিলাম, সেগুলো তুমি কি করেছিলে? সে বান্দা তখন বলবে আল্লাহ, আমি এইগুলো যেন আপনার উদ্দেশ্যে এরকম আপনাকে খুশি করার জন্য আপনার পথে দান করেছিলাম, সঠিক পথে ব্যয় করেছিলাম, এইরকম আমি মাদ্রাসার জালসাতে খরচ করেছিলাম। আল্লাহ বলবে ও বান্দা, তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দান করেছিলে, এই জন্য সঠিক পথে ব্যয় করেছিলে যাতে তোমাকে শক্তি বলা হয়। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আর তাকে অপমান করবেন এবং তাকে তার সম্পর্কে অর্ডার দিয়ে দেওয়া হবে, তাকে যেন জাহান্নামে নিক্ষেপ করে দাও। ভাইজান, তাহলে আমাকে আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, সেগুলো মূল্যবান সময় এইরকম আমাকে আপনাকে ভালো পথে ব্যয় করতে হবে। আর অন্তরে আপনার ঈমান, অন্তরে আপনার নিয়াত সাফ হতে হবে। আপনার অন্তর যদি এইরকম যদি আপনার নিয়াত যদি অন্য কিছু থাকে যে আমি মানুষকে দেখিয়ে করছি, তাহলে হাদিস শুনুন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি মুসনাদ আহমদের বর্ণনা, এইরকম নবীজি বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আসরাকা, যে ব্যক্তি এইরকম মানুষ দেখানোর উদ্দেশ্যে মানুষকে দেখিয়ে নামাজ পড়ে সে যেন শিরক করে। যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে রমজানের রোজা রাখে সে যেন শিরক করে। আবার ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আসরাকা, যে ব্যক্তি মানুষ দেখানোর উদ্দেশ্যে দান সাদকা করে সে শিরক করে, আর সেই যেন শিরকের অপরাধী হলো। কি হলো? সে যেন শিরকের অপরাধী হলো, সে যেন শিরকের অপরাধী খাতাকার বান্দা হলো। আর শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম অনেক কঠিনে সহজে মাফ করে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নিকটে এই শিরকের গুনাহ মাফ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। লুকমান হাকিম তার বেটাকে বলেছিল, হে আমার আদরের পুত্র, হে আমার সন্তান, তুমি এইরকম আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কেন না শিরকের পাপটা হচ্ছে অনেক বড় অত্যাচার, অনেক বড় জুলম। ভাই আমার, তাহলে আমাকে আপনাকে যেই আমল করব সেটা এক আল্লাহকে দেখানোর জন্য, এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। বিশ্ব নবীজি বলছে মান সাআলাল্লাহাল জান্নাতা, বিশ্ব নবী বলছেন মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরা ইল্লাহু বিহি। নবীজি বলেন, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যারা এইরকম সম্মানের খাতির যেই কোনো আমল করে, যেই কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন কিয়ামতের দিন
তাকে যেন অপদস্থ করবে, তাকে যেন অপমান করবে, তাকে অপমান করে যেন জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই আমার বন্ধু আমার, তাহলে যেই কোনো আমল করব, আপনি নামাজ পড়বেন, সিয়াম পালন করবেন, যাকাত প্রদান করবেন, আপনি হজ করবেন, সেটা এক আল্লাহকে দেখানোর জন্য হতে হবে, আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য করতে হবে, যাতে করে আমরা জান্নাত লাভ করতে পারি। আর আপনার অন্তর যদি, আপনার নিয়ত যদি এরকম হয় যে মানুষকে দেখিয়ে আমি করছি, আপনি যেটাই করবেন সেটাই পাবেন, যেটাই চাইবেন সেটাই পাবেন। বিশ্বনবীজি বলছেন এইরকম, আপনার বলছেন এই যে ব্যক্তি এইরকম ভালো কাজ করবে আর মানুষকে দেখিয়ে করবে, সেটাই যেন সে পাবে, সেটাই তার যেন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে তার যেন নিয়তের উপর, তার নিয়তের উপর। আপনি যা কিছু চাইবেন, আপনি যদি বলেন আমি আল্লাহকে দেখিয়ে করছি, তাহলে সেটাই পাবেন। আল্লাহ আপনার আমলগুলো গ্রহণ করবে, আপনি তার বিনিময়ে সঠিক জায়গা পাবেন, আপনি ভালো যেন আপনি তার বদলা পাবেন। আর যদি আপনি মানুষকে দেখিয়ে যদি করেন, সেই মানুষ দেখানো হবে আর সেটা ওপরে আপনি যেন শিরক করছেন। ভাই আমার বন্ধু আমার, তাহলে আমাকে আপনাকে সেই যেন আমাকে শিরক করতে হবে না, শিরক থেকে বাঁচতে হবে। ভাই আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন জান্নাত এবং জাহান্নাম উভয় যেন আল্লাহর নিকট অভিযোগ করলো। জাহান্নাম বলল, হে আল্লাহ, ব্যাপার কি? আমাকে শুধু এইরকম অহংকারী ঐশ্বর্যচারীদের জন্য নির্ধারণ করা হলো কেন? এবং জান্নাত বলবে, হে আল্লাহ, আমাকে আমার মধ্যে শুধু ওই যেন গরিব, এইরকম যেন নিম্ন স্তরের লোকেরাই প্রবেশ করবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন যেন বললেন, ওই আমার জান্নাত, তুমি হলে আমার দয়ার বিকাশ, তুমি হলে আমার যেন এইরকম শাস্তির, এইরকম শান্তির বিকাশ। তোমার মধ্যে আমার যাকে ইচ্ছা তাকে যেন তোমার দ্বারা তাকে যেন এইরকম যেন শান্তি দেব। আমার বান্দাদের মধ্যে যাকে আমার ইচ্ছা হবে তাকে যেন আমি দেব। এবং জাহান্নামকে বললেন, ওরে আমার জাহান্নাম, তুমি শোনো, তুমি হলে আমার যেন শাস্তির বিকাশ, আযাবের বিকাশ। এই কারণে আমার বান্দা হতে যাকে ইচ্ছা, আমার বান্দা হতে তোমার দ্বারা তাকে শাস্তি দেব। অতঃপর তোমাদের প্রত্যেককে পরিপূর্ণ করা হবে, তোমাদের দুইজনকে পরিপূর্ণ করা হবে। এবারে জাহান্নাম ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার পাটা না দিবে, তার পাটা যতক্ষণ পর্যন্ত না রাখবে জাহান্নামে। আর যখনই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এই পাটা রেখে দেবে, সেই সময় যেন এইরকম এই জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। জাহান্নাম বলবে, যথেষ্ট যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে যেন বলবে। তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যেন পরিপূর্ণ করবে ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে দিয়ে, যারা পৃথিবীতে ভালো কাজ করেনি, যারা পৃথিবীতে নামাজ রোজা করেনি, যারা এইরকম গাফলাতি করেছে, যারা এক অপরকে যেন এইরকম অত্যাচার করেছে, এক অপরের যেন এইরকম ধন লুটে খেয়েছে, ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে আর জাহান্নামকে পরিপূর্ণ করা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছে, যারা এইরকম ভালো কাজ করে, নামাজ পড়ে, ওই সমস্ত বান্দাদেরকে যেন জান্নাতে ভর্তি করবে। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার।
পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তব যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। ভাইজান তাহলে আমার সময় শেষ, মাত্র 1 কিনা 4 মিনিট সময় রয়েছে ইনশাল্লাহ। তবে আজকে আপনার সামনে এই যেন আপনার ঈদুল ফিতরের রাতে আপনার কিনা এইরকম আপনার জাহান্নাম সম্পর্কে বক্তব্য রাখলাম। এই জাহান্নাম অনেক কঠিন জটিল জায়গা, একেবারে শাস্তির জায়গা। আমাকে আপনাকে সেই শাস্তি থেকে বাঁচতে হবে, সেই নবীর মতো হতে হবে। বিশ্ব নবীজি জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করেছেন। ঠিক আমাকে আপনাকে সে নবীর মতো হতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, রমজানের সিয়াম পালন করতে হবে, যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। আর জাহান্নাম থেকে বাঁচার দোয়া হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাকে বাঁচান। এইরকম করে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং মূল ইবাদত করতে হবে। আর বেশি সময় নেব না, ইনশাআল্লাহ শেষের দিকে বক্তব্য করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকল ভাইকে, সকল মুসলমান বাবজিকে, নানা জানকে যাতে করে এইরকম সুন্দর আমল করার তৌফিক প্রদান করেন, ভালো কাজ করার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার শৈশব কৈশোর তাই যে সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুখে রাখুক। হায়াত বাকি, মুলাকাত বাকি। এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খায়রান জাযা। প্রত্যেকে শুনলেন
যে এনার নাম হচ্ছে মোহাম্মদ, এখনো পড়াশোনা করছে, এখনো মৌলানা কমপ্লিট হয়নি, আপনার এখনো 2-3 ক্লাস পড়তে হবে। তো এনার বাড়ি হচ্ছে বিহার কিষানগঞ্জ। তো শুনলেন নতুন মুখে জান্নাত জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের ভয়াবহতা, কোরআন হাদিস সম্পর্কে আলহামদুলিল্লাহ খুব ভালো বলেছে। জাযাকাল্লাহ, আপনারা সকলে দোয়া করবেন ওর জন্য। এবার আপনাদের যে হ্যাম্পেলে আমাদের নামগুলো শুনেছেন, 3টা বক্তা আছে। ফার্স্ট বক্তা মোহাম্মদ মুরসালিম শেখ হয়ে গেল। তো আমাদের সামনে ঝাড়খণ্ডে, এনারও পাকুড় ঝাড়খণ্ড বাড়ি, এনার নাম হচ্ছে মৌলানা হুরমুজ আলী। এনে একবার এসেছিলেন। আর একটা নতুন বক্তা আছে দিলোয়ার কণ্ঠী একটা নতুন বক্তা আছে। এনার পরে আর একটা বক্তা আছে। আপনারা কেউ চলে যাবেন না, ধৈর্য সহকারে শুনবেন। অবিকল দিলোয়ার কণ্ঠী শুনবেন সকলেই ইনশাআল্লাহ। আপনাদের কোরআন হাদিস ওনার বিষয় বেঁধে দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন, কোরআন থেকে কোরআনেরই তাফসির, কোরআন থেকে কি নাই, কোরআনে কি পাওয়া যায় না সে সম্পর্কে ওনার বিষয় বেঁধে দেওয়া হয়েছে। উনি এইভাবে আলোচনা করবে, আপনারা সকলে থেমে যাবেন। আর ইনার বিষয় বেঁধে দেওয়া হয়েছে দুনিয়া ও পরকাল এবং কিয়ামত। ইনি বক্তব্য দেবেন আপনাদের সামনে, আপনার ধৈর্য সহকারে শুনবেন। আসুন মৌলানা হুরমুজ আলী সাহেব, আপনার বক্তব্য শুরু করুন। আচ্ছা, আপনারা একটু দয়া করে যে এইদিকে দিকে বেরিয়ে বাড়াচ্ছেন, তো সামনে যে চেয়ারগুলো আছে একটু আসুন, সরে আসুন, একটু সামনে চলে আসুন। মৌলানা সাহেবের টাইম হচ্ছে আপনার 10টা 45 পর্যন্ত। সামনে জায়গা চেয়ারগুলো ফাঁকা আছে, পূর্ণ করে নিন। যিনারা বাইরে দাঁড়িয়ে আছেন, এলোমেলো হয়ে চলাফেরা করছেন, আপনারা এদিকে ওদিকে না থেকে পবিত্র মাহফিলে আপনারা আসুন। পবিত্র একটা মাস আমরা অতিবাহিত করলাম, তারপরে আপনারা ঈদের দিনে একটা সুন্দর সভার আয়োজন করেছে। বড় আমি আনন্দিত হয়েছি যে আপনারা এই দিনে রং তামাশা না করে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন। আমি আপনার খাগড়াঘাট থেকেই আসছিলাম, তো 2-3 জায়গায় দেখলাম জায়গা জায়গায় মহিলারাকে নিয়ে আপনার চেয়ার খেলা, ড্যান্স, বিভিন্ন অশ্লীল কাজগুলো হচ্ছে, যেগুলো পুরুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর মেয়েরা আপনার চেয়ার খেলা, তারপরে গান বাজনা, আর কত কিছু অন্যায় কাজ হচ্ছে যেগুলো ঠিক নয়। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহরা এই সুন্দর একটা সভার কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আপনারা সভার দিন ধার্য করেছিলেন। সেদিনটা আজকে আপনারা পেয়ে গেছেন। ওনার বক্তব্য আপনারা শুনলেন, আমার শুনবেন, তারপরে প্রধান বক্তা আছে, ওনার মূল্যবান বক্তব্য শুনবেন, নিজের জীবনটাকে আপনারা ধন্য করবেন। এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আসলে আপনার ঈমান পবিত্র হবে। সাদা কাপড়ে যেমন ময়লা লাগতে গেলে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার হয়ে যায়, জি সাদা কাপড়ে বা আপনার রঙিন কাপড়ে ময়লা লাগতে গেলে যেমন সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করা যায়, শরীরে আপনার ময়লা লাগতে গেলে যেমন আপনার সাবান দিয়ে পরিষ্কার করা যায়, অনুরূপ আপনার ঈমানকে পরিষ্কার করার একটা মাধ্যম, আপনার ঈমানকে বৃদ্ধি করার একটা জায়গা। আপনার ঈমান আমল তারও তাজা হবে, পুক্তা হবে, বৃদ্ধি পাবে, বাড়বে, এমনই একটা সভা। অতএব আপনারা ভালো জায়গায় বসে আছেন। আর আমি বলবো যে ভাইয়েরা এদিকে ওদিকে আছেন, আপনারা অনুগ্রহ করে নিজের ঈমানটাকে বৃদ্ধি করার জন্য আপনারা সভাগারে আপনারা চলে আসুন আর কোরআন এবং হাদিসের আলোচনা আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। উত্তরটা একটু আরো ভালো হওয়া দরকার ছিল মনে হয়। আমরা তো আনন্দিত, কিন্তু একদিক দিয়ে আপনার বড় দুঃখের মধ্যে আছি।
ইন্টারনেটের যুগ, আপনারা সকলেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কি রাজনীতি চলছে, না কি বলেন আপনারা? কি রাজনীতি খেলা চলছে। মালদাতে মোথাবাড়িতেও আপনারা কি রং তামাশা হলো মুসলমানদেরকে নিয়ে, এবং 1 এপ্রিল অকাপ সম্পত্তি যেটা মুসলমানদের, সে আইনটা লাগু করতে সরকার যাচ্ছে। জি, অকাপ সম্পত্তি, যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দরগা, এগুলো আপনার অধীনে আর থাকবে না, নিজের মতো করে আর ব্যবহার করতে পারবেন না। এই অকাপ সম্পত্তি 1 এপ্রিল 31 ডিসেম্বর আপনার মার্চ, আজকে আগামী কালকেই আল্লাহর কাছে দোয়া করুন, যদি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এরা যদি সরে যায়, এরা ইফতার পার্টিতে তো অংশগ্রহণ করেছে, এরা যদি একটু হিলদোল খেয়ে যায় তাহলে কিন্তু লটা পাস হবে না, আইনটা পাস করতে পারবে না। তো আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে এবং এই বিল যেন পাস না হয়। আর এর জন্য আমাদেরকে যদি সংগ্রাম করতে হয়, এর জন্য যদি আমাদের পথে নামতে হয়, পথে নামতে হবে। এটাও একটা ইবাদত। জি, নামাজ পড়া যেমন একটা ইবাদত, বাপতি সম্পত্তি রক্ষা করাটাও একটা ইবাদত। বুঝতে পারলেন কথা? জি, আমার বাপ দাদারা এই দেশের জন্য কুরবানি দিয়ে গেছেন, দিয়ে গেছেন না জাননি? জি, দিয়ে গেছেন না জাননি? দিয়ে গেছেন। আজকে সেই সম্পত্তিটাকে নিজের আয়ত্তে আনতে চাইছে সরকার। যতগুলো আইন ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه سراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنة للكافر. অকুল সাগরে ভীষণ তুফানে
অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। রে মুসলিম ঘুমাইয়া, রে মুসলিম ঘুমাইয়া রবি কত কাল, দেখো তো নয়ন মেলিয়া, দেখো দুনয়ন মেলিয়া। তরণীর হাল না ছাড় কখন, তরণীর হাল না ছাড় কখন, হাত ছাড়া হলে হাল হারাবি জীবন, হাত ছাড়া হলে হাল হারাবি জীবন। এই সমুদ্র নীরে, এই সমুদ্র নীরে কত শত জন উম্মির আগে গেল সব কবর মাঝা। জি আপনারা দেখছেন না কত মানুষকে আমরা দফন করে দিলাম। জি মাস্টার গেলেন, ইঞ্জিনিয়ার গেলেন, প্রফেসর গেলেন, তাই বলছেন তরণীর হাল না ছাড়া কখন, হাত ছাড়া হলে হাল হারাবি জীবন। এই সমুদ্র নীরে কত শত জন, এই সমুদ্র নীরে কত শত জন উম্মির আগে গেল সব কবর মাঝার। অকুল সাগরে, অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া, জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। সম্মানিত, ঠিক আছে আর কিছু চেঞ্জ করিয়েন না, থাক ওই রকম ঠিক আছে। সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার সভাপতি, মঞ্চ অভিবিষ্ট জ্ঞানীগুণী শ্রোতাভাজন, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা বাবজিরা, ভাইয়েরা, দাদরা, পর্দার অন্তরালে বসে থাকা পর্দানাসীন মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। যে আজকে আমরা ঈদ উল ফিতর আমরা পালন করতে পারলাম, আমরা খুশি মানাতে পারলাম,
আল্লাহ এই সুমতি এনায়েত আমাদের করেছিলেন। মাবুদ চাইলে আমাদের মেরে দিতে পারতেন, কিন্তু আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। মাবুদের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, তার কাছে আমরা নামাক হালালি করি। মুহাব্বতের সঙ্গে আমরা সকলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বতের সঙ্গে জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজেল হোক আখেরি পয়গম্বর, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমরা নবীর ওপরে দরুদ পাঠ করি, সকলে আমরা উচ্চারণ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি আপনারা বললেন না একটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পৃথিবীর মধ্যে কৃপণ কে জানেন? যে মসজিদে টাকা দেয় না সে লোকটা বড় কৃপণ নয়, যে মাদ্রাসায় টাকা দেয় না সে বড় কৃপণ নয়, যে ব্যক্তিটা যে নারীটা নবীর নাম শোনার পরে নবীর ওপরে দরুদ পড়ে না, তার মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই লোকটাকে পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ বলা হয়েছে, বখিল বলা হয়েছে। আপনি যদি আল্লাহর নবীর ওপরে একবার দরুদ পাঠ করেন, আপনি যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেন, তাহলে আপনার ওপরে 10 বার আল্লাহর রহমত করুণা বর্ষণ হবে। জি আপনার ওপরে আল্লাহর 10 বার রহমত করুণা বর্ষণ হবে। তাহলে আপনার ফায়দাটা উপকারটা বুঝতে পারছেন যে আমি নবীর নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলবো। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আপনারা যারা এখানে বসে আছেন অনেকেই রোজা পালন করেছেন, আবার অনেকে হয়তো ছেড়ে ছেড়ে পালন করেছেন, অনেকেই তো হয়তো করেননি। তারপরেও আল্লাহ সবাইকে রিজিক দিয়েছেন, সবাইকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ কত বড় মেহেরবান যে আমি যদি ইবাদত না করছি তারপরেও আল্লাহ আমাকে খাবার দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, টাকা দিচ্ছেন। কত বড় তিনি দয়াবান। তো আমার আপনাদের সামনে যে বক্তব্যটা আমি পেশ করব তার নাম হচ্ছে দুনিয়া ও পরকাল। সেই কথা প্রসঙ্গে বলতে গিয়ে আপনাদেরকে সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে তার দেহ থেকে আল্লাহ আমাদেরকে বের করলেন। যতগুলো পৃথিবীতে মানুষ আছে চলে গেছেন, বর্তমান আপনার সামনে আসবে, সমস্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতের আদম আলাইহিস সালাতু সালামের পিঠের দিক থেকে বের করলেন, দিয়ে রাখলেন কোথায়? সেটার নাম হচ্ছে আত্মা জগৎ। কি বললাম ভাই? সেটার নাম হচ্ছে আত্মা জগৎ, আলামে আরওয়াহ, সেটাকে আত্মা জগৎ বলা হয়। সে জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা মানুষকে রেখেছিলেন, সবাইকে রেখেছিলেন। সবাইকে রাখার পরে যতগুলো মানুষ গত হয়ে গেছেন, বর্তমান যতজন মানুষ আছেন আর সামনে যারা আসবেন, সবাইকে জিজ্ঞাসা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের স্রষ্টা নয়? আমি কি তোমাদের প্রভু নয়?